আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল করিম আম্মা বাদ। আমরা পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনার বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবো, কারণ পরীক্ষা যদি সঠিকভাবে নির্দেশনা ফলো না করেন তাহলে আপনার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তো এখানে সব জামাতের ছাত্ররাই আছে কম বেশি। আমি সবাইকে লিঙ্ক দিয়েছি, যদিও এই লিঙ্কটা প্রথম বর্ষের ছাত্রদের লিঙ্ক, রাতের ব্যাচের। তো যারা আসছেন সবাই মনোযোগ দিয়ে শুনেন, বাকিদেরকে পৌঁছায় দিবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ ইয়া করব। আমরা প্রত্যেকটা জামাতের পরীক্ষার সময় নির্ধারণ করেছি। সরবেকা জামাতের ছাত্রদের এটা আমরা গ্রুপে দিয়ে দিব। সরবেকা জামাতের ছাত্রদের পরীক্ষা হবে ফজরের পর 5:45 থেকে 3.5 ঘন্টা, অর্থাৎ 9:15 পর্যন্ত সম্ভবত হবে। আর আমাদের যারা প্রথম বর্ষের সকাল ব্যাচের প্রথম বর্ষের তাদের পরীক্ষা শুরু হবে 7:30 বা 8টা। তাহলে 8টায় শুরু হলে 11টা বা 11:30 পর্যন্ত। আচ্ছা, আর প্রথম বর্ষ রাতের ব্যাচের পরীক্ষা শুরু হবে রাত 8টায়। ঠিক আছে না? প্রথম বর্ষের যারা জি নাকি 8টা? ওস্তাদ জি, না ওস্তাদ জি, আমরা সবাই পরামর্শ করছিলাম যে 8:30টার জন্য। 8:30। আচ্ছা, আটটা হলে আটটা আটটা হলে তিরিশ ঠিক হয়ে থেকে যায়। 8:30 থেকে আটটা কয়টা? হলেও 11টা পর্যন্ত হয়। আচ্ছা, না 8:30 থেকে এখন আসেন। পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। আপনি যদি পরীক্ষা আগে দিয়ে আগে চলে যেতে পারেন, আমার সমস্যা নেই তো। সমস্যা আছে? না, আটটা আসলে হবে না। বুঝতে পারছেন? অনেকে 8টায়, 8:30 8:30 দিচ্ছি বাস। যারা পরীক্ষা, যাদের তাড়াহুড়ো আছে তারা আগে পরীক্ষা দিয়ে চলে যাবেন। তবে 3.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। আসলে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আলোচনা করতেছি। নির্দেশনা না মানলে আপনার পরীক্ষা বাতিল হইতে পারে। এই জন্য খুব সতর্কতার সঙ্গে নির্দেশনাগুলো শোনার চেষ্টা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার গলাটা অনেক ভেঙে গেছে, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝায় বলার জন্য। তারপরও আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। পরীক্ষা আপনার যে নির্ধারিত সময়, পরীক্ষার নির্ধারিত সময়ের 15 মিনিট আগে পরীক্ষার জন্য আপনি প্রস্তুত থাকবেন। কি করে থাকবেন? প্রস্তুত থাকবো পরীক্ষার পরীক্ষার 15 জন্য। মিনিট আগে প্রস্তুত থাকবেন। আপনি কি করবেন? ক্লাসের গ্রুপে চলে আসবেন। আপনাদের যে ক্লাসের লিঙ্ক, ওই লিঙ্কে জয়েন করবেন প্রথমে। আর উস্তাদকে একটা মেসেজ দিবেন। সব উস্তাদকে মেসেজ দেওয়ার নাম্বার হচ্ছে এইটা। সব উস্তাদকে আপনি যখন কোনো মেসেজ দিবেন, আমি সহ আপনাদের অন্য যে উস্তাদরা আছে 2 জন, কারো ক্ষেত্রে আমি সহ 2 জন, কারো ক্ষেত্রে আমি সহ 3 জন। এক এক জামাতে এক এক রকম। বুঝতে পারছেন? আপনাদের কিতাব বিভাগে উস্তাদ হচ্ছে টোটাল 3 জন। হ্যাঁ, মানে রেগুলার উস্তাদ হচ্ছে 3 জন। 3 জন উস্তাদই আপনাদের মেসেজগুলো দেখবেন। যে নাম্বারে আপনারা বর্তমানে মেসেজ করেন, বেতনও পাঠান, আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল মাদ্রাসার, ওটাতে বর্তমানে নষ্ট। তো এটাতে আমিও বর্তমানে এটাতেও অ্যাক্টিভ থাকে, উস্তাদরাও এটাতে অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছেন? জি জি তো এই জি নাম্বারে মেসেজ দিবেন যে হুজুর আমি পরীক্ষার্থী জনাব মোহাম্মদ অমুক, জনাব মোহাম্মদ মাহফুজ আহমেদ অথবা জনাব মোহাম্মদ ইমাম হোসেন। উস্তাদ আপনার মেসেজটা পাওয়ার পরে উনি দেখবেন যে আপনি অনুমোদন পাওয়া ছাত্র কিনা। ওনাদের কাছে লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা পরীক্ষক উস্তাদের কাছে কি দেওয়া আছে? লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা জামাতের, যে কারা অনুমোদন পেয়েছে আর কারা অনুমোদন পায়নি। বুঝা গেছে? উনি মিলিয়ে দেখার পরে আপনাকে প্রশ্ন পাঠাবেন এবং আপনাকে একটা পরীক্ষার লিঙ্ক পাঠাবেন। ওই লিঙ্কে আপনি জয়েন করবেন। ওইখানে পরীক্ষা প্রশ্ন দেওয়ার পরে 30 মিনিটের মধ্যে আপনাকে প্রথমে পুরো প্রশ্নটা বুঝাইয়া দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যে প্রশ্নতে কি কি আছে, কি কি প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর কিভাবে দিবেন, সব কিছু কি করবে বলে দেওয়া হবে। বুঝতে পারছেন? বুঝে দিয়ে হ্যাঁ, পার্সোনাল ভাবে। না না না, লিঙ্কে সবাই জয়েন করবে। লিঙ্ক সকল পরীক্ষা থেকে একটাই লিঙ্ক দেওয়া হবে, কিন্তু জি লিঙ্কটা দেওয়া হবে পার্সোনালি, গ্রুপে দেওয়া হবে না। আমরা যেরকম ক্লাসের লিঙ্ক গ্রুপে দিই সবাই জয়েন করে, কিন্তু জি আপনি মেসেজ করার পরে পরীক্ষার লিঙ্ক এবং প্রশ্ন সবাইকে দেওয়া হবে। প্রশ্ন একটাই হবে প্রত্যেকটা জামাতের, লিঙ্কও একটা হবে। কেন গ্রুপে দেওয়া হচ্ছে না? কারণ পরীক্ষার্থীর বাহিরে অনেক
লোক আছে। অথবা দেখা যাচ্ছে হ্যাঁ কোনো ছাত্র কোনো কারণে অথবা কোনো একটা কঠিন বিপদে পড়ে গেছে, উনি আজকে ক্লাসে জয়েন করবে না, উনি আজকে পরীক্ষাটা দিতে পারতেছে না, বা উনি পরীক্ষাটা 1 ঘন্টা পরে দিবে অথবা উনি বিকালবেলা অথবা রাত্রে বেলা দিবে, উনি এই ব্যাপারে আবেদন করছেন। আমরা যদি আবেদনটা ওনার গ্রহণ করে থাকি তাইলে উনি পরীক্ষায় জয়েন করবে না, উনি প্রশ্নও পাবে না। ওনার কাজ হবে যখন ওনার পরীক্ষার সময় তখন ওনাকে ওস্তাদকে মেসেজ দেওয়া, এবং ওস্তাদ তখন ওনাকে প্রশ্ন দিবে, ওনাকে বুঝাইয়া দিবে। বুঝতে পারছেন? বাকি জি জি এটা আপনি ওস্তাদ থেকে অনুমতি নিয়ে নিতে হবে যদি এরকম কোনো সমস্যা হয়। ধরেন কথার কথা, আপনি আজকে পরীক্ষার সময়, আপনার 8টায় পরীক্ষার সময়, আপনি 8টা বাজে আপনার চাচা মারা গেছে, আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন না পরীক্ষার জন্য, তখন আপনি সাথে সাথে ক্লাসে জয়েন করে ওস্তাদের কাছে এটা অনুমতি চেয়ে নেবেন যে হুজুর আমি 3 ঘন্টা পরে এসে পরীক্ষাটা দিব অথবা কালকে সকালে পরীক্ষা দিব। কিন্তু প্রতিদিনের পরীক্ষা প্রতিদিনই দিতে হবে, পরে দিলে হবে না। কারণ নাম্বারিংটা আমরা সাথে সাথে খাতা জমা নিয়ে আমরা 24 ঘন্টার মধ্যে খাতার নাম্বারিংটা ফলাফলটা দিয়ে দিব, আপনাদেরকে দিব না, মাদ্রাসায় জমা হয়ে যাবে। কারণ পরের দিন মৌখিক পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা যে দিবে না তার মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। যে বিষয়ে লিখিত পরীক্ষা হবে আজকে কালকে ওই বিষয় কি মৌখিক পরীক্ষা, বিষয়টা বুঝতে পারছেন? জি জি তাহলে আপনার কাজ হবে পরীক্ষার 15 মিনিট আগে উস্তাদকে মেসেজ দেওয়া, এই নাম্বারে, যে নাম্বারে আমরা লিঙ্ক শেয়ার করি ওইখানে মেসেজ দিবেন। প্রথমে বলবেন আমি মোহাম্মদ অমুক, আজকে এই বিষয়ে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই। উস্তাদ আপনাকে প্রশ্ন দিয়ে দিবে, লিঙ্ক দিয়ে দিবে, প্রশ্নটা আপনি পাবেন, লিঙ্কে ঢুকে প্রশ্নটা বুঝে নেবেন। প্রশ্নের বিষয়ে কোনো বিষয় জানার থাকলে সেটা প্রশ্ন লিঙ্কে ঢুকে কি করবেন, জিজ্ঞেস করবেন। এবং জানবো। আপনারা ওই লিঙ্কে ক্লাসে যেভাবে এখন জয়েন আছেন ওইভাবে ওই লিঙ্কে জয়েন করে ক্লাসের মতো করে পরীক্ষা দিবেন। বুঝতে পারছেন? জি প্রশ্নপত্র জি পাওয়ার পর প্রথম 30 মিনিটের মধ্যে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে সংশ্লিষ্ট উস্তাদের কাছ থেকে পরিষ্কারভাবে জেনে নেবেন। অর্থাৎ আপনি প্রশ্নটা পাইছেন, যখন ইচ্ছা তখন প্রশ্নের বিষয়ে কোনো কিছু বুঝেন না, এটা যখন ইচ্ছা তখন জিজ্ঞেস করবেন না। প্রথম 30 মিনিটের মধ্যে এই প্রশ্নের ভিতরে আপনার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে সেটা প্রথম 30 মিনিটের মধ্যে জেনে নেবেন। পরবর্তীতে উস্তাদ আপনাকে প্রশ্নের উত্তর দিবে না, যা বোঝার প্রথম 30 মিনিটের মধ্যে বুঝে নেবেন, যখন তখন প্রশ্ন করা যাবে না। প্রশ্ন প্রথম 30 মিনিটের মধ্যে, প্রশ্নপত্র পাওয়ার 30 মিনিটের মধ্যে এই প্রশ্নের ভিতরে যত কিছু অস্পষ্টতা আছে আপনি বুঝে নেবেন। প্রশ্ন করা মানে প্রশ্নের উত্তর নেওয়া না, প্রশ্ন করা মানে প্রশ্ন যদি আপনি কোন করে না বুঝে থাকেন, প্রশ্ন হবে আরবিতে। কিসে হবে প্রশ্ন? হবে কিসে? আরবিতে আরবিতে। বলা হবে এখানে আবার দাও, যদি কোনো কারণে আরবিটা আপনি না বুঝেন ওটা প্রশ্ন করে প্রশ্নটা কি, এখানে কি প্রশ্ন করা আছে এটা যদি না বুঝেন এটা ওস্তাদকে জিজ্ঞেস করতে পারবেন, প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি আপনি প্রশ্নটা বুঝেন নাই, তাহলে প্রশ্নটা বুঝার জন্য প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তরের জন্য প্রশ্ন করতে পারবেন না। ওকে? জি উত্তর লেখা শেষ হলে সম্পূর্ণ খাতাটি স্ক্যান বা মোবাইল মাধ্যমে পিডিএফ ফাইল রূপান্তর করে সংশ্লিষ্ট উস্তাদের নাম্বারে পাঠাতে হবে। কিভাবে পিডিএফ করতে হয় এই ব্যাপারে আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা অনুসরণ করবেন। আমার কি এটা দেখা দেওয়ার দরকার আছে এখন আর, নাকি ওই না ভিডিওটা যদি দিয়ে আবার দিলাম? দিয়ে দিলে ভালো হবে, আচ্ছা, আবার ভিডিওটা দিয়ে দিলে ভালো হবে। ভিডিওটা আমি আবার দিয়ে দিব। ক্যাম স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করে ওইটার মাধ্যমে স্ক্যান করে খাতাটা পিডিএফ করে জমা দিবেন। পিডিএফ ফাইল করা ছাড়া খাতা জমা দিলে ওই খাতা জমা নেওয়া হবে না, পিডিএফ করে ফাইল করে জমা দিবেন। জি মানে ওই যে সফটওয়্যার কথা বলছেন ওই অ্যাপ ছাড়া মানে অন্য কোনো অ্যাপস দিয়ে মানে পিডিএফ আপনি করলে পিডিএফ সমস্যা ফাইল হবে? করে দিলে হবে, পিডিএফ ফাইল করে দিলে হবে। আচ্ছা আচ্ছা আপনি আপনার যদি বাসায় যদি স্ক্যানার থাকে, স্ক্যানার জি আপনি ওটা দিয়ে স্ক্যান করে দেন, সমস্যা নাই। বাকি মোবাইলে সহজ করার জন্য ক্যাম স্ক্যানার অ্যাপটাই সবাই ব্যবহার করে। প্রশ্নপত্র বা উত্তরপত্র অন্য কোনো ছাত্রের সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষেধ। আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার আরেক সাথী ভাই পরীক্ষা দেয় নাই, হয়তোবা সে 1 ঘন্টা পরে পরীক্ষা দিবে অথবা সে কালকে পরীক্ষা দিবে, হইতে পারে কিনা। আপনার কোনো প্রশ্নপত্র আপনি অন্য সাথীকে শেয়ার করছেন, এই ব্যাপারে যদি কোনো কিছু জানা যায় তাহলে প্রথমত আপনি আমানতের খেয়ানত করছেন। আর এটা যদি আমরা কখনো কোনোভাবে জানতে পারি যে আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে আপনি অন্য সাথী ভাইকে শেয়ার করে দিয়েছেন, অথবা দেখা যাচ্ছে সকালবেলার ব্যাচের ছাত্রদের প্রশ্ন আর রাতের ব্যাচের ছাত্রদের প্রশ্ন কিন্তু একই হইতে পারে, একই হবে প্রায়, কিন্তু আপনি শেয়ার করে দিলেন সকালের ব্যাচে, সকালের একজন আপনাকে নক দিয়ে বলে ভাই সকালবেলা যারা পরীক্ষা তারা তো কালকে সকাল আগে পরীক্ষা দিবে,
এখন রাতের যে আছে সেই সকালবেলার লোকরা যে নক দিয়া বললো যে ভাই আপনারা সকালে কি পরীক্ষা দিয়েছেন আমার একটু বলেন তো, এই কাজটা করা যাবে না, এই আমানতের খেয়ানত করা যাবে না। অথবা দেখা যাচ্ছে অনেক ছাত্র আছে সকাল ব্যাচের, কিন্তু সে 3 ঘন্টা সময় সকালে পাচ্ছে না, এই জন্য সে রাতের ব্যাচের সাথে পরীক্ষা দিবে, এমন ছাত্রও আছে। অথবা সে রাতের ব্যাচের, কিন্তু সে রাতের সময় পাচ্ছে না, সে সকালবেলা দিবে, সমস্যা নাই। আপনি যে টাইমে পরীক্ষা দিবেন ওই শিডিউলের সময় ওস্তাদকে মেসেজ দিবেন, ওস্তাদ থেকে প্রশ্ন নেবেন। এই প্রশ্ন আপনার বাপ মার সাথেও শেয়ার করবেন না। আপনাকে যদি কোটি টাকা ঘুষও দেয় আপনি সেটা করবেন না, কারণ এটা আপনার কাছে আমানত। খাতিরের কারণে কোনো ছাত্রকে আপনার খাতাও কারোকে দেখাবেন না, খাতাও দেখানো নিষেধ। আপনি যে খাতা গ্রুপে জমা দেন আপনার খাতার সাথে সাথে বাতিল, এই খাতা আপনার দেখা হবে না, এই খাতা পরীক্ষার ফলাফল আসবে না। কেউ ভুলেও দেন, কেউ ভুলেও যদি গ্রুপে আপনার খাতাটা জমা দেন আপনার খাতা দেখা হবে না। খাতা যেই উস্তাদের যেই নাম্বারে খাতা জমা দিবেন, বুঝতে পারছেন? এক জি জি তাহলে কোনো ছাত্রের সাথে শেয়ার করা যাবে না, মনে থাকবে। জি প্রশ্নপত্র প্রাপ্তির সময় থেকে সর্বোচ্চ 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে পরীক্ষার খাতা জমা দিতে হবে। আপনি যখন প্রশ্নপত্র পাবেন তখন থেকে টাইম কাউন্ট হওয়া শুরু হবে। আপনি 8টা বাজে প্রশ্নপত্র পাইছেন, 8টা থেকে শুরু করে পরবর্তী 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাকে খাতা জমা দিতে হবে। খাতা জমা না দিলে এই খাতা জমা নেওয়া হবে না। আপনি যদি বলেন যে হুজুর আমি 1 ঘন্টা বাথরুমে গেছি, 1 ঘন্টা আপনার বাচ্চারা দেখতে গেছি, না, পরীক্ষা টানা 3 ঘন্টার মধ্যেই দিতে হবে, 3 ঘন্টার বাইরে পরীক্ষা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? কোনো কারণে নির্ধারিত সময় পরীক্ষা দিতে না পারলে পরীক্ষার সময় উপস্থিত হয়ে ওস্তাদকে বিষয়টি অবহিত করতে হবে। আপনি কোনো কারণে পরীক্ষার সময় হয়ে গেছে, আপনি পরীক্ষায় উপস্থিত হইতে পারেন নাই, ওস্তাদের ক্লাসে ওস্তাদকে নক দিবেন, লিংকে জয়েন করবেন, কইরা হুজুরকে বলুন হুজুর আমি এখন পরীক্ষা দিব না, মেসেজ দিবেন সাথে সাথে, হুজুর আমি এখন পরীক্ষা দিতে পারতেছি না, আমি রাত্রে পরীক্ষা দিব। আপনি প্রশ্নপত্র নিছেন কিন্তু আপনি পরীক্ষা দেন না, আপনার পরীক্ষা বাতিল। প্রশ্নপত্র নেওয়ার আগে কথাটা বলতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি জি এই যে জি আলোচনাগুলো করতেছি এগুলো আমি রেকর্ড করতেছি, আমি এটা ইউটিউবে ছেড়ে দিয়ে এটা লিংক দিয়ে দিব, প্রয়োজনে বারবার ভিডিওটা দেখবেন। যারা এই ভিডিওটা দেখে না তারা ভিডিওটা দেখে পরীক্ষা দিবে। যদি নিয়ম বহির্ভূত মানে নিয়মের বাহিরে, আমরা যে নির্দেশনা আছে নির্দেশনা বাহিরে যদি কেউ পরীক্ষা দেয় তার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, কোনো কারণে নির্ধারিত সময় পরীক্ষা, আচ্ছা অনুমোদন পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিতে পারবে। আপনি আইসা বললেন হুজুর আমার পরীক্ষাটা হাতে পায়ে ধরি, উস্তাদরা পরীক্ষা নিবে না, এটা উস্তাদদের জায়গা থেকে, উস্তাদের কাছে লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা উস্তাদের কাছে এই লিস্ট অনুসারে উস্তাদরা পরীক্ষা নেবেন। আপনি মেসেজ দিলে হবে না, আর মেসেজটা অবশ্যই আপনাকে দিতে হবে। মেসেজটা কি করতে হবে? আপনাকে দিতে হবে। মেসেজ না দিলে কি হবে না, হুজুর আবার আপনাকে কি করতে পারবে না, হুজুর তো আর আপনাকে খুঁজে বের করতে পারবে না, এজন্য আপনি মেসেজ দিবেন। আর মেসেজ দিয়ে মেসেজের মধ্যে নাম লিখবেন। অনেক সময় আমাদের নাম্বারটা আমাদের মাদ্রাসার ডাটাতে সেভ করা থাকলেও হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় না, এজন্য লিখবেন যে আমি মোহাম্মদ অমুক, কেডে ব্যাচ অমুক, এই সেই আমার ইয়া করেন। বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? পরীক্ষার বিষয়ে কারো কোনো জি প্রশ্ন আছে? জি না পরীক্ষার বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই নোটিশটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, নোটিশটা দিয়ে দিব গ্রুপে, আর ভিডিওটা দিয়ে দিব। জি। আচ্ছা, এখন একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যারা পরীক্ষা দিবেন অন্তত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর কিভাবে লিখবেন এই ব্যাপারে একটু আপনাদেরকে আলোচনা করি। হ্যাঁ, জি জি ঠিক জি আছে? জি জি সবাই একটু সবর করুন, আমি একটা পুরনো প্রশ্ন খুলে দেখি। সবাই নির্দেশনাগুলো ফলো করবেন। তাহলে এখানে আমরা প্রথম বলবো আল ওস্তাদ জওয়াব যদি আনিস এরকম সুয়ালিল আউয়াল, আল জওয়াব আনিস সুয়ালিল সানি, এরপরে হেডলাইন দিবেন, বাংলায় লিখলে বলবেন প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমি একটু লিখে দিই, হ্যাঁ, আল জওয়াব আনিস সুয়ালিল আউয়াল,
কথা ওস্তাদ বলেন। একটু কথা, যদি আপনার ওই দেখা যায় অনেক সময় ওই পিডিএফ করতে তারপরে মোবাইলে ছবি তুললে কত সমস্যা হয়, একটু আরো যদি সময় বাড়াই দিতেন, যেমন 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে শুনেন, পরীক্ষা মূলত 3 জমা ঘন্টা দেবে। হিসাব করে দেওয়া হয়েছে, আধা ঘন্টা এদিক সেদিকের জন্য। জি অনেক এটা সময় দেখা যায় নাম্বার নাম্বারের কথা বলছেন, এটা কি ফটো তুলে টেলিফোন দেওয়া নাম্বার যায়। দিতে হবে, মোবাইল নাম্বার? আমাদের প্রথম বসে হ্যাঁ আমাদের হ্যাঁ, তো হাতে চলে না আপনার দেখার। হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। ওইটার একটা ফরম্যাট দিয়ে দিবে ওস্তাদ, যে ওইটার ফরম্যাট দিয়ে দিলে আমরা সহজে বুঝবো। যে এখানে ওস্তাদ যে একটা প্রশ্ন আছে, যে এখানে এই হরকত লাগাও বা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এই কথাটা কি এই আরবিতে লেখা থাকবে না বাংলাতে? হরকত লাগানো, তর্জমা করা, এগুলো সব আরবিতে লেখা থাকবে। জি এবার আপনি যদি না তাহলে বুঝেন ওস্তাদ উস্তাদকে বুঝার জিজ্ঞেস তো করে একটু নেবেন। সমস্যা হয়ে যাবে। যদি না বুঝেন হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক জিজ্ঞেস আছে। করে নেবেন। বুঝতে পারছেন? প্রয়োজনে প্রশ্নের পাশে লিখে রাখবেন আপনি, যে এখানে প্রশ্ন কি বুঝাইছে, এটা আপনি নোট করে রাখবেন আলাদা খাতার মধ্যে। আর খাতা আলাদা করে, পৃষ্ঠাগুলো আলাদা করবেন, পৃষ্ঠাগুলো আলাদা করে নেবেন, খাতা আলাদা করে নেবেন। বুঝতে পারছেন? এবং কিতাবাদি সব দূরে রাখবেন। উস্তাদ কিন্তু মাঝে মধ্যে এই ক্যামেরা খোলা রাখেন, দেখি আপনার আশেপাশে কিছু আছে কিনা জিজ্ঞেস করবে। আর নকলবাজি করার চেষ্টা করেন না, আমানতের সঙ্গে পরীক্ষা দিবেন। যদি করেন ওই মৌখিক পরীক্ষা ধরা খাবেন। যা যা উত্তর দিচ্ছেন প্রত্যেকটা মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করা হবে। কিতাবে ওই প্রশ্ন, আপনার প্রশ্ন জি উত্তর থেকেও জিজ্ঞেস করা হবে, উত্তরের বাইরে থেকেও জিজ্ঞেস করা হবে। বুঝতে পারছেন? এই জন্য যে উত্তর জি আপনি জানেন ওই উত্তরে দিবেন। বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই সুন্দর মতো পরীক্ষা আমিন। দেন। কারো কোনো প্রশ্ন আছে? তো অন্য জামাতে যে যারা একটা আছেন? প্রশ্ন করতাম। হ্যাঁ ফারুক সাহেব বলেন। ইয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এটা কি আগে পরীক্ষাতে যেটা দেওয়া থাকবে সেটা লিখে তার সামনে লিখতে হবে, নাকি শুধু বাংলা থেকে আরবি, যেরকম আমি বাংলাটা না লিখে শুধু আরবিটা লিখতেছি, এরকম লিখলে হবে কিনা? এটা হচ্ছে যদি আপনি আরবি থেকে বাংলা হয়, তাহলে আরবি থেকে যখন বাংলা হয় তখন প্রশ্নটা কিন্তু এমন থাকে যে আরবি থেকে বাংলা করো এবং তোর অর্থ এবারত দাও। তাহলে এবারত দিতে হলে আপনি আরবি এবারতটা অবশ্যই লাগবে। তাহলে আরবি আবরতটা আপনাকে আচ্ছা অবশ্যই আচ্ছা। উঠাইতে হবে এবং এটা অর্থ লিখতে হবে। এখন আপনি আরবি আবরত পুরাটা আগে উপরে উঠাইতে পারেন, নিচে অর্থ দিতে পারেন। বুঝতে পারছেন? এটা হলো সহজ। জি এবং স্যার। উপরে পুরা আরবি আবরতের জবরজের পেজ দিয়ে দিবেন এক। আর যেটা বাংলা থেকে আরবি করতে হয়, যেটা বাংলা থেকে আরবি করতে হয় সেটাও আপনি সেম ভাবে উপরে সবগুলো বাংলা দিতে পারেন এবং নিচে কি করতে পারেন, ইয়া দিতে পারেন, আরবিটা লেখা। আরবিটা লিখতে পারেন। না দিলে হবে অথবা না আপনি সিরিয়ালে আর বাংলাটা লিখলেন না, শুধু আরবিটা লিখলেন, এটাও হবে। আবার জি অনেক সময় প্রশ্ন এমন হয় যে এখানে যে বাংলা ইবারতগুলো আছে, হ্যাঁ ধরুন বাংলা ইবারত আছে 30টা বাংলা বাক্য, আপনাকে বলা হলো যে কোনো 20টার বাংলা অর্থ করো, তখন আপনাকে কি করতে হবে, বাংলা লিখে লিখে অর্থ করতে হবে। বুঝতে পারছেন? হুম। জি জি, জাযাকাল্লাহ খাইর। আর যদি ওস্তাদ আর যদি ইবারত হয় যে এরকম 2 লাইনের বা 3 লাইনের যদি একটা ইবারত হয়, তাহলে ওই ইবারতের নাম্বারটা দিয়ে যদি আমি বাংলাটা না লেখা শুধু আরবিটা ইবারতটা বলে লেখা দিই, তাহলে কি হবে? প্রশ্নটা বুঝিনি, আবার বলেন। বুঝেন নাই? যদি বলা হয় যে বাংলা থেকে আরবি করা এরকম 2 লাইনের একটা মানে ইয়া থাকলো, বাক্য থাকলো বা 3 লাইনের, মানে একটা বাংলা লেখা ওইটা 2 যদি বা আমি 3 লাইনের। বাংলাটা না লেখা, হুম। জি, বাংলাটা না ওই লিখলে হবে বাংলাটা না। না লেখা ওই বাংলার যে হ্যাঁ, যদি আপনি সিরিয়ালি নাম, লেখেন, যদি আপনি সিরিয়ালি লেখেন তাহলে ঠিক আছে। এখন আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কিছু কিছু ধরেন কথার কথা আপনার এখানে এবারত দেওয়া আছে 20টা, এখন আপনি কোনো কারণে 3টা বা 4টা এবারতের অর্থ জানেন না। এখন কথার কথা, জি এই যে কথার কথা ধরেন আপনি একটা এবারত লিখছেন, হ্যাঁ আপনি কথার কথা, এই যে কথার কথা একটি বই, হ্যাঁ এখন আপনি বাংলাটা লেখেন নাই, বাংলাটা লেখেন না, কি লিখছেন, শুধু আরবিটা লিখছেন। এখন পরের যে আরবিটা আছে, বাংলাটা আছে, এটা আরবিটা আপনি লিখতে পারতেছেন না। আপনি না লিখতে পারার কারণে আপনি পর 3য় নাম্বার বাংলা আরবিটা লিখতেছেন। এখন কি জানেন, পরীক্ষক, হ্যাঁ পরীক্ষক যখন দেখবে, মুমতাহিন যখন দেখবে যে কিরে এটি একটি বই, এর আরবি
আরবি আরবি হলো গিয়া এই আরবিটা, তখন কিন্তু উনি পেঁচায় ফেলবে। এই পেঁচায় ফেললে তখন কিন্তু আপনি নাম্বার কম পাবেন। উনি ধরে নিতেছে আপনি এটার আরবি করছেন, কিন্তু আপনি আরবি করছেন কিন্তু এইটার। আপনি আরবি করছেন কোনটার? এইটার। মানে আপনি দ্বিতীয় নাম্বার হিসাবে, তুমি দ্বিতীয় নাম্বার যে বাংলাটা আছে ওটা আরবি করার কথা, এখন দ্বিতীয় নাম্বার বাংলাটার আরবি কোন কারণে আপনি না পাইরা আপনি তৃতীয় নাম্বার আরবিটা লিখে ফেলছেন। তখন মুসান্নিফ মুমতাহিন বা পরীক্ষক কিন্তু ওই চিন্তাটা করবে না, ওই হিসাবটা মিলাবে না। উনি দেখবে যে দ্বিতীয় নাম্বার বাংলার সাথে মিলে আছে কিনা। এই জন্য নিয়ম হলো, যদি আপনি যে বাংলাগুলোর আরবি লিখবেন বা যে আরবিগুলো আপনি লিখবেন বাংলার, ওগুলার পাশে বাংলাটা লিখে দেওয়া, তাহলে উনি বুঝবে যে না আপনি বুঝা লিখছেন, আপনি যে বাংলাটা লিখছেন ওই বাংলারই আরবি করছেন। এই জন্য এটা আপনার উপর ডিপেন্ড করে, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি সবগুলার আরবি লিখছেন কিনা এবং সিরিয়ালি লিখছেন কিনা। সিরিয়াল যদি ঠিক থাকে এবং সবগুলো আরবি যদি বাংলা আরবি যদি লেখেন, তাহলে আপনার নাম্বার পাইতে সমস্যা হবে না। আর যদি কোনো কারণে আপনার এলোমেলো হয়, ধরেন 10টার মধ্যে আপনি 15টার আরবি পারেন, তাহলে কোন 15টা বাংলার আরবি পারেন এটা তো আপনাকে উল্লেখ করতে হবে, তখন উল্লেখ করে লিখলে ভালো। এই হচ্ছে বিষয়। আমার কথাটা বুঝতে পারছেন? পরীক্ষার হলে অনেক রকমের সিচুয়েশন দাঁড়াবে, আপনাকে বুঝায় দিতে হবে। এখন 2 নাম্বার আরবি, আপনি সিরিয়ালে 2 নাম্বার বাংলার আরবিটা আপনি না দিয়ে আপনি 3 নাম্বার আরবি লিখছেন, তখন তো মুসান্নিফ মুমতাহিন তো আপনাকে ওই জিনিসটা মিলাবে না। মুমতাজ হিসাবে 2 নাম্বার আরবি বাংলা হচ্ছে এইটা, আর এটার আরবি তো এটা না, তখন উনি আপনাকে নাম্বার কমায় দিবে। বুঝতে পারছেন? ওস্তাদ, পরীক্ষার যে খাতা, এটা আপনার অনেক কিছু আছে রেগালা, আবার কিছু আছে সাদা খাতা। এই ক্ষেত্রে আপনার কোন নির্দিষ্ট মানে নিয়ম আছে মাদ্রাসা থেকে? না না, আপনি সাদাটাতে দিতে পারেন, বাংলাতে দিতে পারেন। তবে বাংলাতে দিলে আপনার লেখা, যাদের খাতা লেখা খারাপ, যাদের লেখা একটু দুর্বলতা আছে, তারা বাংলাটাতেই লিখবেন। বুঝতে পারছেন? আপনার মেইন টার্গেট থাকবে লেখা যেন স্পষ্ট হয়। আপনি যতটুকুই লেখেন লেখা যেন স্পষ্ট হয়। লেখা যত ভালো হবে, লেখা যত ক্লিয়ার হবে, আপনি নাম্বার তত বেশি পাবেন। বুঝতে পারছেন? আপনার প্রশ্ন যত, উত্তর যত স্পষ্ট হবে, লেখা যত স্পষ্ট করে মুমতাহিন বুঝবে, তত আপনার জন্য নাম্বার বেশি পাওয়া সুবিধা হবে। বুঝতে পারছেন? জি। আর কার কোনো প্রশ্ন? আমাদের উপরে জামাতের ছাত্ররা আছেন, কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, শুকরিয়ান, জাযাকুমুল্লাহ। আপনারা তাহলে পরীক্ষার প্রস্তুতি নেন কালকে থেকে। যারা কালকে সকালের, তারা সকালে পরীক্ষার প্রস্তুতি নেন। যারা রাত্রে, তারা রাত্রে। যার যেই শিডিউলটা তো মোটামুটি মৌখিকভাবে বলে দিলাম, এখন গ্রুপে দিয়ে দিব প্রত্যেকটা জামাতের শিডিউল অনুসারে, এবং পূর্বের যে কিতাবের শিডিউলটা দেওয়া আছে ওই অনুসারে সবাই পরীক্ষা দিবেন।